শরতের শুভ্রতার কাশফুলের দোল খাওয়া, ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনিতে শুরু হয়ে গেছে দুর্গাপূজার আয়োজন। মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এই উৎসব ঘিরে প্রস্তুতির পর্ব এখন শেষ পর্যায়ে। সনাতন ধর্মাবলম্বীদের বড় এই উৎসবে উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার জয়দেবপুর কৃপাময়ী কেন্দ্রীয় কালী মন্দিরে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার নগরীর বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় মহানগরের 121টি ও বাড়িয়া ইউনিয়নের 8টি সহ 129টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন তিনি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। শওকত হোসেন সরকার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আমাদের গৌরব। ধর্ম যার যার, বাংলাদেশ সবার এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমরা সর্বদা পাশে আছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আমরা যাতে বিএনপি এবং অঙ্গ সংগঠন এই পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত প্রশাসনের পাশাপাশি আমরা রাত দিন থেকে এই পূজা মণ্ডপকে এবং পূজা মণ্ডপের যারা এখানে পুরোহিত সহ যারা হিন্দু ধর্মের মা বোনেরা আসবেন সকলকে যেন আমরা নিরাপত্তা দেই। আমরা সার্বক্ষণিক এই প্রতিটি পূজা মণ্ডপে আমাদের নেতাকর্মী উপস্থিত থেকে আমরা এই পূজা মণ্ডপকে সাফল্যমণ্ডিত করে তুলব এবং সুন্দরভাবে যাতে বিসর্জন হয় সে পর্যন্ত আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব। 5 দিন ব্যাপী এই মহোৎসবের সমাপ্তি ঘটবে আগামী 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে। 5 দিন ব্যাপী এই দুর্গোৎসবে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে। এবছর দেবী দুর্গার আগমন হবে গজে এবং প্রস্থান হবে দোলায় পালকি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।